জন্মগত জটিল রোগে আক্রান্ত 2 বছর বয়সী শিশু আনিফা আক্তার। এই শিশুটির চিকিৎসা ব্যয় বহনে পুরোপুরি অক্ষম তার অসহায় পরিবার। সম্প্রতি শিশু আনিফার এই কষ্টের কথা গণমাধ্যমে প্রকাশিত হলে তা দৃষ্টিগোচর হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। খবর পাওয়া মাত্রই শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে এবং পরিবারটির সার্বিক খোঁজ খবর নিতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুম্মনকে তাৎক্ষণিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পরপরই দ্রুততার সাথে কাজ শুরু করে প্রশাসন। সোমবার 20 জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক অর্থোপেডিক সার্জন ডাক্তার শাহ মোহাম্মদ আমানুল্লাহ আমানের পরিকল্পনায় এবং আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মুকসেদুল মুমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ছুটে যান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানে হাসপাতালে শিশু কার্ডিওলজি বিভাগের প্রধান ডাক্তার জাহিদুল ইসলামের নেতৃত্বে 5 সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়। আনিফার শারীরিক অবস্থা, চিকিৎসা সংক্রান্ত নথি এবং বিভিন্ন পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে বিশেষজ্ঞরা জানান শিশুটির রোগ অত্যন্ত জটিল ও সংকটাপন্ন। তবে হাল ছাড়ছেন না চিকিৎসকেরা। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন খুব শীঘ্রই চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম বাংলাদেশে পৌঁছালে তাদের সামনে আনিফার বিষয়টি উপস্থাপন করা হবে। দেশীয় ও চীনা চিকিৎসকের যৌথ পরামর্শে প্রয়োজনীয় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে প্রতিনিধি দলের সদস্যরা আনিফার পরিবারের সাথে দেখা করে প্রধানমন্ত্রীর আন্তরিক সহমর্মিতা ও শুভকামনার বার্তা পৌঁছে দেন এবং আশ্বাস দেন চিকিৎসার শেষ মুহূর্ত পর্যন্ত সরকার তাদের পাশে থাকবে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।